ইউটিউবে দেখে দেখে আমরা ফাইনালি মোমো বানাতে আসলাম। মোমোর কিমা তৈরি করলাম। মোমো তৈরি করার জন্য প্রথমে যে রুটির মতো মোমোর জন্য কিমা দেওয়া হচ্ছে। আমরা কিমাটা আসলে একটু ভেজে নিয়েছি, কাঁচাই দেওয়া যায়। কিমাতে বিশেষ কিছু নাই। কিমার শেপ দেওয়া হচ্ছে, মোমোর আসলে শেপ দেওয়া হচ্ছে। কিভাবে করি ফার্স্ট টাইম আসছি ইউটিউব দেখে, এখন কেমন হবে জানি না। ভালো হোক খারাপ হোক আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, দেখি ফাইনালি কি হয়। শেপ দেওয়া হচ্ছে মোমোর, মনে হচ্ছে হবে হবে, দেখা যাক কি হয়। অনেকদিন থেকেই ভাবতেছি মোমো ইউটিউবে দেখে দেখে মনে হচ্ছে বানাবো। আজকে চলে আসলাম শুক্রবারের দিন মোমোতে। একেবারেই নতুন, কোনোদিন মোমো বানানো হয়নি। ফাইনালি কেমন হয় বলবেন কমেন্টে। ফাইনালি মোমো হয়ে গেছে শেপ দেওয়া, জানি না কেমন হয়েছে। এইভাবেই সব মোমো তৈরি করা হবে। ফাইনালি মোমো বানানো শেষ। একই প্রসেসে সবগুলো মোমো বানানো হয়েছে। এখন মোমো কীভাবে কুকিং হবে সেটা দেখাচ্ছি। প্রথমে এরকম রাইস কুকারে একটা বাটিতে তেল মুছে নিয়ে মোমোগুলো ভালো প্রসেস করে দিতে হবে। কুকিংয়ের জন্য তেল দিয়ে প্রসেস করানো হচ্ছে। এখন মোমোগুলো এখানে উঠিয়ে দেওয়া হবে, কুকিংয়ের জন্য দেওয়া হবে সুন্দর করে। ইউটিউবে দেখে দেখে বানানো, এই আর কি। প্রথম মোমো বানানো, তবে মনে হচ্ছে মোমোগুলো সুন্দর হয়েছে বানানো। সবগুলো মোমো এভাবে সেজে গুজে দিতে হবে সাইজ করে। একটার সাথে একটা লাগলে জয়েন্ট লেগে যাবে কুকিংয়ের সময়। এই যে মোমোগুলো সাজানো হইলো, এখন কুকিংয়ে দেওয়া হবে। গরম পানি দেওয়া হয়েছে রাইস কুকারে। কুকিংয়ের জন্য এই যে বসিয়ে দেওয়া হলে 40 মিনিট এভাবে রাখবো। ঢাকনা দিয়ে সুন্দর করে আটকে দেওয়া হলো। 40 মিনিট অপেক্ষা করি। ফাইনালি আমাদের মোমো হয়ে গেছে। খেতে কীরকম লাগে সেটাই দেখার বাকি। মোমো এখনো উঠানো হয়নি, ভাব চলতেছে। ফাইনালি আমাদের মোমো হয়ে গেল। মোমোটা ভেঙে দেখি ভিতরে কীরকম হয়েছে। আসলে অনেক মনে হচ্ছে টেস্টি জুসি হয়েছে। খাওয়ার জন্য কেমন হয়েছে খাইলে বোঝা যাবে। সস দিয়ে একটু খেয়ে বোঝা যাবে কেমন টেস্টি। আসলেই অনেক টেস্টি হয়েছে। আপনারাও বাসায় এরকম করে মোমো বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে।